এগুলো কিন্তু বিএনপির জন্য খুবই অশনি সংকেত। এর টপ টু বটম নেতাকর্মীরা চাঁদাবাজির সাথে লিপ্ত। আপনি দেখেন যে শুধুমাত্র এগুলো স্থানীয় পর্যায়ে না, ঢাকাতে অহরহ চাঁদাবাজি হচ্ছে। আমি নিজে সাক্ষী। এই আপনি সন্ধ্যার পরে 8টা থেকে 9টার মধ্যে নিউ মার্কেট এলাকায় যাবেন, দেখবেন যে 3 থেকে 4 জন একটা গ্রুপ চাঁদা তুলতেছে। এগুলোর প্রত্যেক দোকান থেকে 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে চাঁদা নিচ্ছে এবং তাদের পরিচয় দেখবেন যে তারা নাকি ছাত্র দল করে, তাদেরকে নাকি ওটা ইজারা দেওয়া হয়েছে। আমার কথা হলো, তাদেরকে ইজারা কে দিয়েছে? সরকার দিয়েছে? ফাজলামি নাকি? এগুলো যারা করছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যে তারা যদি সংশোধিত না হয় তাহলে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে ফুঁসে উঠেছে, সারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে যে ধরনের স্লোগান উঠতেছে, এগুলো কিন্তু বিএনপির জন্য খুবই অশনি সংকেত। আমরা তো কখনোই চাই না যে বিএনপির মতো একটি মজলুম দল অল্প সময়ের মধ্যে এভাবে হারিয়ে যাক। আমরা বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে আমরা দেশ গঠন করতে চাই। সেখানে তারা যদি এ ধরনের কার্যক্রম করে, আসলে এটা আমাদেরকে হতাশ করে।